সৃজনী বাংলায় সবাইকে স্বাগত। এখন এক ঝলকে দেখে নেওয়া যাক মায়াপুর ইস্কনের জন্মাষ্টমী ব্রত পালন এবং অপূর্ব সাজসজ্জা, যা সত্যিই নজর কাড়া দৃষ্টান্ত রেখেছে জগৎবাসীর কাছে। আমরা সবাই জানি মায়াপুর ইস্কন মানেই সেখানে ব্রজগোপিনীদের সাথে এবং রাধিকা রানীর সাথে অবস্থান করছে শ্রী শ্রী হরি, আমাদের প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের অবস্থান এই মায়াপুর ইস্কনে। আসুন দেখে নেওয়া যাক তার নজর কাড়া সাজসজ্জা, জন্মাষ্টমীর যে প্রাবল্যতা, যে যাগযজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে যে অপূর্ব নজর কাড়া মনোমুগ্ধকর যে মনোহর রূপ, সেই মনোহর রূপকে দর্শন করুন মায়াপুর ইস্কনে। এক ঝলকে দেখে নিন, শুনে নিন বিভিন্ন বক্তব্য। আমাদের চ্যানেল আপনাদের সকলের কাছে পৌঁছে দিচ্ছে মায়াপুর ইস্কনের জন্মাষ্টমীর এই মনোহর বার্তা। না আসলে আপনারা কখনোই জানতে পারবেন না যে মায়াপুর ইস্কনের এই জন্মাষ্টমীর মনোহর রূপ কী। অপূর্ব রূপ পরিদর্শন করলে চোখ জুড়িয়ে যায়। নজর কাড়া দৃষ্টান্ত থেকে আকর্ষণীয় হয়ে ওঠে আকর্ষণীয়ভাবে এই প্রবল সাজসজ্জা, এই অপরূপ রূপ, আরতি, সকল কিছু দেখে নিন সৃজনী বাংলা। বসুদেব সুতম দেবম কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। আজ শুভ জন্মাষ্টমী মহামহোৎসব। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ 5251 বৎসর পূর্বে মথুরার কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু তিনি সাধারণ মানুষের মতো আবির্ভূত হননি। শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে আবির্ভূত হয়েছিলেন এবং সমগ্র বিশ্বে প্রেম, মৈত্রী, ভালোবাসা প্রতিষ্ঠিত করেছিলেন। আজকের দিনেও তার সেই জীবন আদর্শ বাণী সমভাবে প্রযোজ্য। সমগ্র বিশ্বে ইস্কনের শাখা কেন্দ্র ছাড়াও হোয়াইট হাউস, কমন্স হাউসও এই জন্মাষ্টমী উৎসব পালন করা হচ্ছে। ইস্কন মায়াপুরে 3 দিন ব্যাপী অনুষ্ঠান চলছে। প্রথম দিন ছিল অধিবাস, দ্বিতীয় দিন ভোর 4:30 থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সারাদিন ব্যাপী এবং মধ্যরাত্রি পর্যন্ত বিভিন্ন কার্যক্রম চলছে এবং তার পরবর্তী দিনে 27 তারিখে হবে নন্দোৎসব এবং ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের 128তম শুভ আবির্ভাব জন্মজয়ন্তী। এই উৎসবকে কেন্দ্র করে দেশ বিদেশের লক্ষাধিক ভক্তবৃন্দ এখানে সমবেত হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমাদের প্রার্থনা, তিনি পৃথিবীতে শান্তি, মৈত্রী, প্রেম, ভালোবাসা প্রতিষ্ঠিত করুন আজকের শুভ দিনে। এটি আমাদের প্রার্থনা। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া।